হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজ রবিবার ছুটির দিন। আজকে জানো আবহাওয়াটা ভীষণ সুন্দর, চারিদিকে নিম্নচাপে বৃষ্টি হচ্ছে আর সুন্দর হাওয়াও দিচ্ছে। আর কয়দিন থেকে যা গরম পড়েছিল, এই গরমের পরে এই যে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কতটা আরাম, কতটা শান্তির। তাই আজকে ভাবলাম যে একটু ভালো কিছু রান্না করা যাক। কয়দিন থেকে গরমে কিছু রান্না সেরকম করাই হচ্ছিল না। চলো তাহলে আজকে করি, কি রান্না করি সেটাই আজকে দেখা যাক। মুনমুনুই টেস্টি ফুডে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই এই রান্নাগুলোর পরে তোমরা দেখার পর একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি নতুন নতুন কিছু রান্না করার উৎসাহ পাবো আর ভাববো যে তোমাদের আমার রান্না পছন্দ হচ্ছে কি হচ্ছে না। বাজার থেকে আজকে মাটন নিয়ে এসেছিল, আর তাই ভাবলাম যে আজ মাটনের একটু পাতলা করেই ঝোল করব, খুব বেশি রিচ করব না। আর সঙ্গে করেছিলাম অল্প পোলাও। আমার ছেলে তো পোলাও খেতে ভীষণ ভালোবাসে, আর চিকেন হোক বা মাটন হোক, সব কিছুর সাথেই পোলাওটা ভীষণ ভালো লাগে খেতে। তাই ভাবলাম যে আজ একটু পোলাও আর একটু মাংস করাই যাক। চলো তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। আজ প্রায় 1 কিলো মতো মাংস নিয়ে আনা হয়েছিল, কারণ আজ বাড়িতেও একটু মাংস দেওয়ার ছিল। আর বাড়িতে তো আমাদের সকলে খেতে ভীষণই ভালোবাসে, আমার ছেলে, হাজব্যান্ড সকলেই খেতে খুবই ভালোবাসে। তাই আজ বেশি করেই বলেছিলাম মাটনটা নিয়ে আসতে, কারণ কয়দিন গরমে কিছুই সেরকম খাওয়া হয়নি। চলো, প্রথমে আমি মাটনের জন্য পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা আর রসুন ভালোভাবে, আর অন্যদিকে পোলাওয়ের জন্য চাল আমি ধুয়ে নিয়ে শুকোতে দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো আমি করে নিই। প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটা মিক্সার জারে নিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। মাটনটা ভালো করে ধুয়ে নেওয়ার পর একটুখানি টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা মতো। তাতে মাটনটা তৈরি করতেও বেশি সময় লাগবে না, আর প্রেশার কুকারে তো দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। কড়াইতেই ভালোভাবে নাড়াচাড়া করলেই কিছুক্ষণ পরেই মাটনটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। মাটনটা প্রায় ম্যারিনেট করে রাখার পর এবার আমি কড়াইতে তেল গরম করে তাতে অল্প দারচিনি, অল্প লবঙ্গ, অল্প এলাচ আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। আলুটাও আমি ভালোভাবে লাল করে লবণ আর অল্প একটু হলুদ মাখিয়ে নিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে তার মধ্যে ভেজে নেওয়ার পর মাটনটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আজকে আমি মশলাগুলো আগে থেকে ভাজিনি, এইভাবেও তোমরা করে দেখো। মাটনটা খেতেও খুব সুস্বাদু হয় আর পাতলা ঝোলও হয় আর ভীষণ ভালো লাগে খেতে। মাটনটা দেওয়ার পর অল্প আদা বাটা, অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, পরিমাণ মতো তোমাদের স্বাদ অনুযায়ী একটু লবণ দেবে। আর আমি আগে থেকেই দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, অল্প জায়ফল, জয়িত্রী সবগুলো আমি ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সার জারে। সেই মশলাটাও অল্প একটু দিয়ে দিচ্ছি, তাতে মাংসের টেস্টটা ভীষণ সুন্দর আসে আর কালারটাও খুব ভালো আসে। এরপর মাংসটাকে ভালোভাবে আস্তে আস্তে প্রায় কষাতে লাগলাম। মাটনটা এদিকে আস্তে আস্তে কষাতে কষাতে এদিকে আমি পোলাওয়ের জোগাড়টা করে নিই। পোলাওয়ের চালটা আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়ে শুকিয়ে রেখেছিলাম। এবার জল দিয়ে আমি পোলাওটা তাড়াতাড়ি করার জন্য এভাবেই করি, তাহলে তোমরাও এভাবে করে দেখো। মানে পোলাও একেবারে একটার সাথে একটা লেগেও যাবে না, আর এত ঝরঝরা হয় আর খেতে এত ভালো হয় যে কিছু বলার নেই। প্রথমে চালটা শুকিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে একটু আদা বাটা, একটুখানি কাজু বাদাম, কিশমিশটা আমি দিই না, আমার ছেলে কিশমিশ খেতে ভালোবাসে না, তাই আমি কিশমিশটা স্কিপ করেছি। তোমরা চাইলে কিশমিশ দিতে পারো, আরও খেতে ভালো লাগবে। এরপর একটু লবণ, একটু হলুদ, পরিমাণ মতো চিনি, তেজপাতা আর অল্প জায়ফল, জয়িত্রী গুঁড়ো, অল্প বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। এর আগেই আমি বিরিয়ানি করার সময় মশলা করেছিলাম, সেটা তোমরা দেখেছো। সেই মশলা
আর অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে চালটা মেখে রেখেছি প্রায় 10-15 মিনিট মতো। এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। দেখো মাংসটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি অল্প করে গরম জল সেই মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। তাতে মাংসটা আরও বেশি সুন্দর নরম হয়ে যাবে আর খেতে খুবই ভালো হবে। এরপর কড়াইতে ঘি গরম করে অল্প দারচিনি, লবঙ্গ, এলাচ, একটু 2টো তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে চালটা ছেড়ে একটু কিছুক্ষণ নাড়ার পর তার মধ্যে অল্প কাজু বাদামও আমি একটু ভেজে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে আমি মেখে রাখা চালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে টেড়ে অল্প গরম জল দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। ব্যাস, তৈরি হয়ে গেল আমার পোলাও। তোমরা শুধু দেখো পোলাওটা কতটা পরিমাণে নরম হয়েছে আর এতটা ঝরঝরা হয়েছে যে কিছু বলার নেই। আমি একটু জায়ফল ভালোভাবে একটু গুঁড়িয়ে দিয়ে দিয়েছি, তাতে একটু টেস্টটা আর একটু ভালো আসবে। দিয়ে আর জলটা যতক্ষণ না শুকোচ্ছে ঢেকে রেখে দিলেই হবে। এবার ঢাকনা খুলে দেখবে জলটা শুকিয়ে এসছে প্রায়, আর অল্প একটু শুকোলেই আমার পোলাও রেডি হয়ে যাবে। এইভাবে আর 2-3 মিনিট ফুটানোর পরে আমি ব্যাস ঢেকে রেখে দিয়েছি। 10-15 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। দেখো এবার পোলাওটা কি সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরাও হয়েছে। এদিকে আমার মাংসও রেডি, পোলাও রেডি। এবার খাওয়ার জন্য আমার হাজব্যান্ডও রেডি, আমার ছেলেও রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো আর বলো তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। আবার আগামীকাল আবার নতুন কোনো একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।